সার্বিয়াতে কৃষিকাজ কেমন, সার্বিয়াতে কৃষিকাজে কেমন পরিশ্রম, আজকে এই বিষয়টা নিয়ে বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরব। তো সার্বিয়াতে বেশ কয়েকদিন আগে তো কিছু লোক আসছে, 10 জন থেকে 12 জন লোক আসছে। তো তার ভিতর থেকে 3টা লোকের কাজ করছে কৃষিকাজ। তো এই কৃষিকাজ করছে তো বেলগেট থেকে দূরে, ওই পাহাড়ের আশপাশে তার কাজ। তো ওই লোকটা কাজ করার কারণে উনি হয়তো কাজটাতে কষ্ট, এজন্য আমারে ফোন দিছে, বলতেছে ভাই যে আমারে যে কাজ দিছে, দেশ থেকে তো ভাবছিলাম যে দেশে তো কৃষিকাজ টুকটাক করছি, হয়তো এরকম হবে, তো কোনো সমস্যা হবে না, কাজ করতে পারবো মোটামুটি, এটা ভেবে সার্বিয়াতে আসছে। এখন সার্বিয়াতে আসার পরে তার কাজ দিছে হচ্ছে কেন আপনার ওই যে ক্ষেতের, দেশে যেমন ক্ষেতের আইলগুলো ছাঁটে বা কাটে চাষের আগে বা পরবর্তীতে, তো ওই লোকের কাজ দিছে ওইটা। আর ডিউটি দেওয়ার কথা ছিল 8 ঘন্টা, তো ডিউটি করাচ্ছে এখন 12 ঘন্টা, 4 ঘন্টা অতিরিক্ত ডিউটি করাচ্ছে। তো এখন ওই লোক আমারে ফোন দিছে যে ভাই আপনি তো সার্বিয়া ছিলেন। আমি বললাম হ্যাঁ সার্বিয়া তো ছিলাম। তো সার্বিয়া থেকে কিভাবে গেলেন আমারে একটু বলেন। আমি বললাম কেন আপনি সার্বিয়া থেকে চলে আসবেন, আপনি মাত্র আসছেন। তো বলতেছে আমার এরকম কাজ দিছে, কাজগুলো অনেক কষ্টের, কাজ তো আমি করতে পারতেছি না। তো বললাম কেন পারতেছেন না, আপনার সাথে তো আরও লোক আছে, তারাও তো কাজ করতেছে, তাদের সমস্যা হচ্ছে না, তো আপনার কেন সমস্যা হচ্ছে? তো ওই লোক বলে আমাদের সবারই এক কাজ দেয় নাই, ভাগ ভাগ করে দিয়েছে। তো আমাদের 3 জনের কাজ দিয়েছে এই কৃষিকাজ, আর অন্য জনের অন্য কাজ দিয়েছে। তো বললাম তো আরও 2 জন আছে, তাদের সমস্যা হচ্ছে না। বলতেছে সেটা আমি বলতে পারি না, তবে এখন আমার যে সমস্যা, তারা আমাকে কোনো রেস্ট দেয় না, তারা একটানা কাজ করায়, যত টাইম কাজ একটানা কাজ করাচ্ছে, যদি কান্নাও করেন বা চিল্লাচিল্লিও করেন তাও তারা রেস্ট দিচ্ছে না। তো বললাম মালিক কোন দেশের, মালিক কি আপনার ইসের সার্বিয়ান মালিক না অন্য কোনো মালিক? তো সে তখন বললো যে আমাদের মালিক হচ্ছেন চায়না মালিক। তো চায়নারা জানেনই তো কীরকম, ওরা শুধু কাজই বুঝবে, আপনাকে যখন টাকা দিয়ে তারা কিনে এনেছে, অরিজিনাল কোম্পানি না হলে এটা সমস্যা, টাকা দিয়ে কিনে এনেছে, তো এই জন্যই তাদের কোনো রেস্ট দেয় না বা অতিরিক্ত কাজ করাছে। তো পরবর্তীতে লোক তো কৃষিকাজেই আসছে, দালালরে ফোন দিছে যে আপনি বলছিলেন কৃষিকাজ, ঠিক আছে কৃষিকাজ, কিন্তু কাজ তো অনেক পরিশ্রম হচ্ছে, তো কাজটা পরিবর্তন করে দেন। তো তখন ওই লোক বলল যে কাজ পরিবর্তন এখন হবে না, 3 মাস না গেলে হবে না, টিআরসি না হওয়া, তার মানে 3 মাসের টিআরসি যদি না হয় তাহলে কাজ চেঞ্জ করতে পারবে না। আর বিষয় হচ্ছে কিনা আমারে ফোন দিছে যে ভাই আমি ইতালি চলে আসতে চাই। তাই আমি বললাম ভাই ইতালি আসতে চান তো কেমবা কি, আমি তো এসব কাজ করি না বা এগুলো, যাও 2-1 জনের নাম্বার দিছিলাম, তারা 2-1 জন আসছিল। তো পরবর্তী বললাম না এটা সম্ভব না, আপনিও চেষ্টা করেন ওইখানেই কাজ করার, যদি ওইখানে টিকতে পারেন বা কাজ পরিবর্তন করে ওই জায়গায় থাকতে পারেন, দেখেন একটু স্যালারি বেশি পাওয়া যায় নাকি, তাহলে ওই জায়গায় থাকেন। তো বর্তমান যারাই কৃষিকাজে আসতে চাচ্ছেন তারা ভেবেচিন্তে আসবেন, বাংলাদেশের মতো এত সহজ না। আর যদি মালিক খারাপ হয় তাহলে তো কষ্টের শেষ নাই, অনেক কষ্ট। আর বেতন কেমন হয়, বেতন আপনার 400-500 ইউরো, এর বেশি তো 600 ইউরো, এর বেশি সার্বিয়াতে কখনো পাওয়া সম্ভব না। তাই অতিরিক্ত টাকা দিয়ে বিদেশে এইভাবে ঝুঁকি নিয়ে না আসাই ভালো, কারণ হঠাৎ যদি আপনার সাথে একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে আপনার পথে বসে যাওয়ার চান্স হয়ে যাবে, ফ্যামিলিটা পথে বসে যাবে। আর আপনি কাজ করবেন, আপনি দেশে টাকা পাঠাবেন, তাহলেই তো আপনার ফ্যামিলি ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারবে। তো এখানে যদি আপনি রিস্ক নিয়ে গেম দিতে যান বা অন্য কিছু করতে যান, এখানে যদি বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আপনার ফ্যামিলিকে দেখার মতো হয়তো কেউ থাকবে না। তো এই জন্য যেটাই করবেন আপনারা ভাবে চিন্তা করবেন, সর্বপ্রথম থাকার চেষ্টা করবেন, যেখানেই আসেন থাকার চেষ্টা করবেন, যদি নাই থাকা যায় পরবর্তীতে সেটা আলাদা ব্যাপার। তো ঠিক আছে, ভালো থাকবেন।